বিয়ের ঠিক 7 দিন আগে কাজের মাসি উধাও, একেবারে বেপাত্তা। ওনার আধার কার্ডের জেরক্স আমাদের কাছে ছিল, ঠিকানা ধরে সেখানে গিয়ে পাওয়া গেল না। আদতে ওই ঠিকানায় কোনো বাড়িই নেই। বোঝা গেল আধার কার্ড ডুপ্লিকেট। খুব বিপদে পড়া গেল। এমন মানুষ আর পাওয়া যাবে না। সত্যি কথা বলতে এমন ভালো মানুষ অন্তত আমার চোখে পড়েনি। নম্বর দিতে গেলে 100-তে 100। মাঝখানে আরেক ঝামেলা। আজ সকালে ঘুম থেকে উঠেই বাবা বললেন একজনকে নাকি নিমন্ত্রণ করতে মিস হয়ে গেছে, ওনাকে ইনভাইট করতেই হবে যে করে হোক। বিরক্ত হয়ে বাবাকে বললাম ফোন করে বলে দাও না। শুনে বাবা বিরক্ত হলেন, মনমরা হয়ে সামনের থেকে চলে গেলেন। ঘণ্টাখানেক পর বুঝলাম আমার বিরাট ভুল হয়েছে। বাবার অবাধ্য হবার ক্ষমতা অন্তত এই জীবনে আমার হবে না। উনি যা বললেন তাই শোনা উচিত ছিল মুখ বুঝে। আমি যতই বড় পুলিশ অফিসার হই না কেন, অফিস যাওয়ার আগে বাবার কাছে গিয়ে বললাম ঠিক আছে আমার ভুল হয়েছে, কিভাবে নিমন্ত্রণ করতে চাইছো, লোকটাকে কে? বাবা বললেন তুমি একে চেনো না, সোনারপুরে বস্তিতে গিয়ে খুঁজে বের করে তবে নিমন্ত্রণ করতে হবে। আমি অবাক হলাম না। অবাক না হওয়ার কারণ আমার নিজের জীবনে বৃত্তান্ত। যেভাবে বেঁচে আছি, যেভাবে বড় হয়েছি, সেটা এক বিরাট ইতিহাস। আর যাকে আমি বাবা বলে ডাকছি তিনি আমার বাবা নন, তাকে বাবার থেকেও বেশি। কারণ আমার জন্য উনি ওনার নিজের স্ত্রী এবং 2 পুত্রকে ছেড়ে এসেছেন। সত্যিকারের অর্থে আমি পরিত্যক্ত, যারও সন্তান। ডাস্টবিন থেকে কুড়িয়ে যাকে বাবা বলেছি তিনি মানুষ করেছেন। 13 বছর বয়সে আমার বিয়ে দিতে চেয়েছিলেন পালিতা মা। বাবা বেঁকে বসেছিলেন, তাই নিয়ে ভয়ঙ্কর ঝামেলা। বাবা তার ফুটপাতে জুতো সেলাইয়ের দোকান তুলে দিয়ে শুধু আমাকে নিয়ে চলে আসে অন্য শহরে। তার বিশ্বাস ছিল আমি একদিন বড় অফিসার হব। সত্যি আমি অফিসার হয়েছি। কিছুদিন আগে বিয়ে ঠিক হয়েছে এক মাস্টারের সঙ্গে। এখন বাবা ফিরে যেতে চাইছে তার পুরনো সংসারে। অনেক কষ্ট ধরে রেখেছি। বলেছি বিয়েটা মিটে যাক, তারপর দেখা যাবে। তবে যাকে নিমন্ত্রণ করার কথা বলেছে নিশ্চিত তিনিও আমার কিছু না কিছু উপকার করেছেন, নইলে বাবা বলতো না। যাই হোক, বাবাকে নিয়ে সোনারপুর বস্তিতে এসে সেই ভদ্রমহিলাকে খুঁজে বের করা হয়েছে। ভদ্রমহিলা আমায় দেখে কেঁদে ফেললেন, 1000 বার মাথায় হাত বোলালেন। বাবাকে দেখছি চোখের জল মুছছেন। চোখের জল মুছে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন ইনি তোকে 4 বেলা এসে বুকের দুধ খাইয়ে যেতেন মনা। অন্যের বাড়ি কাজ করত, সেই কাজ ফেলে দৌড়ে এসে তোকে দুধ খাইয়ে যেত, নইলে বাঁচতিস না। শুধু এরা নয়, আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে অনেক ভালো মানুষ, বিশেষ করে স্কুলের ম্যাডামরা। আমার বাবা যিনি দুধ খাইয়েছেন তিনি আছেন আরও কত নাম জানা মানুষ। নিমন্ত্রণ পেয়ে ভদ্রমহিলা খুব খুশি হলেন। খুশি হয়ে এক অদ্ভুত কথা বললেন, মনোরঞ্জন তোর সঙ্গে 2খানা কথা আছে, একটু ফাঁকে আয় তো। এবার আমি অবাক। আমার সামনে কথা বলতে অসুবিধা কোথায়? কি এমন কথা থাকতে পারে যা আমার সামনে এখন বলা যাবে না? একেই আমি পুলিশ, তার উপর রহস্যময় আমার জীবন, তারপর আবার অবিবাহিত তরুণী। আমার মনে বলছে নিশ্চিত কিছু আমাকে নিয়ে বলবেন। বাবা আর ভদ্রমহিলা উঠে চলে গেলেন পাশের ঘরে। ওনারা পাশের ঘরে গেলেন বটে, কিন্তু কি বলছেন ও ঘরে পরিষ্কার শুনতে পাচ্ছি না এখান থেকে। শুধু ওনারা দূরে গেলেন। পাশের ঘরে গিয়ে ভদ্রমহিলা কোনো ভনিতা না করে বললেন, মনোরঞ্জন তোরে একখানা কথা কই। মনারে কইস না। বাবা আস্তে আস্তে কথা বলতে পারে না। ছোটবেলা থেকেই দেখেছি চিৎকার করে নইলে জোরে জোরে কথা বলে। পরিষ্কার পরিচ্ছন্নতা, সত্যি কথা সামনাসামনি বলবে। গোপন কথা বলার ধাত বাবার নেই। কারোর মন জুগিয়ে কথা বলে না। বাবা জোরে জোরে বলেন, কে দেহি? ভদ্রমহিলা এইবার একটু আস্তে আস্তে বললেন, মনে হয় মনার বাবা মায়ের খুঁজা পাইছি। হ্যাঁ রে, নতুন পাড়ায় থাকে, ওই বাড়িতে আমি এখনো কাম করি। নিশ্চিত বাবা এই কথা শুনে উত্তেজনায় দাঁড়িয়ে গেছে, অবাক হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। এখান থেকে শুনতে পাচ্ছি বাবা তড়িৎ জিজ্ঞেস করল,
কস কি, কিভাবে বুঝলি? আমি কাম করতে করতে শুনছি ভদ্রলোক প্রতিদিন একবার কইরা বউরে কয় মেয়েটাকে ফেলাইছো কেন? আমি তো 2 দিন পরে হলেও তোমারে বিয়া করতাম, এখন কাঁদো প্রতিদিন। কিছুদিন আগে রাগ কইরা বউটা কোথায় যেন চইল্লা গেল, কয়দিন আগে আবার আইছে। আরে ধুর, উনাদের মাইয়া তার প্রমাণ আছে নাকি? বাবা উত্তেজনায় বললেন। এই কথায় ভদ্র মহিলা সম্ভবত হতাশ হলেন, কিন্তু আশা ছাড়লেন না। চাপা গলায় আরেকবার বললেন, ওনাদের একখানা ছবি চুরি করে আনছি, দেখবা? হঠাৎ আমার কেমন সন্দেহ হলো। দৌড়ে পাশের ঘরে গিয়া ধীরে ধীরে বললাম, তুমি আমার আসল মা, আমার জীবনের দাত্রী। বাবাকে দেখিয়ে বললাম, উনি আমার ভগবান। যারা আমায় ফেলে দিয়েছিলেন তাদের খোঁজ করো না মা। আমায় দেখে দুজনার চোখ মুখ সাদা হয়ে গেছে। আমার পুলিশি পোশাক, কথার ধরন ভয় পেয়ে গেছে। চুপ করে আছে দুজন, একটিও কথা বলছে না এখনো। দুজনকে দেখে আমার খুব কষ্ট হলো, ভীষণ কষ্ট হলো। হঠাৎ করে এভাবে আমার বলা ঠিক হয়নি, ওনাদের সামনে আসা ঠিক হয়নি। তবুও অনেকক্ষণ ভেবে ভদ্রমহিলাকে গিয়ে জড়িয়ে ধরে বললাম, আমার জন্য আর কষ্ট করো না মা, তোমাদের দুজনকে পেয়েছি, আমি আর কিছু চাই না। বলতে বলতে কখন যেন কেঁদে ফেলেছি। ফিরে আসার সময় হঠাৎ মনে হলো ছবিটা একবার একটু দেখে যাই, জন্মদাত্রীকে একবার একটু দেখে যাই, শেষবারের মতো। প্রায় জোর করে ছবিটা নিলাম, চোখের সামনে মেলে ধরলাম, আর তখনই পৃথিবীটা আমার কাছে ধীরে ধীরে আঁধার হয়ে আসতে লাগলো। দুটো চোখে ঝাপসা হয়ে আসতে লাগলো, চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। এত আমার বাড়ি, সেই কাজের মাসি, পালিয়ে যাওয়া কাজের মাসি, 100তে 100 পাওয়া কাজের মাসি। ও ভগবান!